আজকে আমি একটু বাসন্তী পোলাও বানাবো সকালে, কারণ আজকে আমার বাবা মায়ের আজকে অ্যানিভার্সারি আছে। তো সেটার জন্য আজকে আমি বাবার খুবই পছন্দের একটা খাবার পোলাও, বাসন্তী পোলাও, তো সেটা আজকে বানানোর চেষ্টা করছি। তো আমি কোনোদিনও বাসন্তী পোলাও ট্রাই করিনি, বিরিয়ানি বানিয়েছি কিন্তু বাসন্তী পোলাও ট্রাই করিনি গাইজ। তা আজকে আমি প্রথমবার বাসন্তী পোলাও ট্রাই করছি। এর মধ্যে ফুড কালার দিলাম একটু সামান্য পরিমাণে। ফুড কালারটা খাওয়া উচিত না, কিন্তু তাও একটু কালারের জন্য দিলাম। তারপরে আমি এর মধ্যে ঘি ব্যবহার করব এটাকে মাখানোর জন্য। ঘি ব্যবহারের জন্য আমি এর মধ্যে 1.5 চামচ বা 2 চামচের মধ্যে ঘি দেব, কারণ ঘি দিয়ে আমি সব কাজই করবো আজকে। তো এর মধ্যে আমি একটু ঘি দিলাম, ঘিটা ফ্রিজে ছিল তো তাই জমে গেছে। আমি এর মধ্যে ঘি দিলাম, ঘি দিয়ে এটাকে আমি ভালো করে মাখাবো। চালটাকে গোবিন্দভোগ চাল নিয়েছি, প্রায় 300 গ্রামের মতন চাল নিয়েছি। এবার এটার মধ্যে আমি একটু ঘি নিলাম আর হালকা সামান্য স্বাদ অনুযায়ী একটু নুন দেব, দিয়ে এটাকে আমি 2 চামচের মতন ঘি নিলাম। এর মধ্যে গোটা গরম মশলা দেবো, গরম মশলা পাতা রান্না করিয়েছি। এই গরম মশলা দিয়ে আমি এটাকে পুরোটাকে মাখাবো। দিয়ে যখন আমি পোলাওটাকে রান্না করবো তখন আমি তেলে গরম মশলা আলাদা করে দেব, কিন্তু এখন এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে, তার মধ্যে আছে জয়িত্রী অল্প আছে, এলাচ আছে, লবঙ্গ আছে আর দারচিনি আছে। এগুলো দিয়ে আমি একটু ভালো করে এটাকে ভালো করে হাত দিয়ে কুচলে কুচলে মেখে নেব। এই যে ঘিটা জমে আছে বলে ভালো করে মাখা হচ্ছে না, এটাকে আমি ভালো করে মেখে নিলাম। আমি এখানে 3 গ্লাস চাল নিয়েছি। আমার যে গ্লাসের মাপ আছে সেটা 1 গ্লাস চাল মানে 150 গ্রাম। তো আমি 3 গ্লাস থেকে একটু কম, মানে আমি প্রায় ওই 300-350 গ্রামের মতন চাল নিয়েছি আমি। এটা ভালো করে আমি মাখিয়ে নিলাম। মাখিয়ে কিছুক্ষণ এটা রেস্টে রেখে দেবো, যাতে চারিদিকে এটা মিশে যায় সব কিছু। এটা আমি ভালো করে মেখে নিলাম। মেখে একটু কিছুক্ষণের জন্য এবার আমি এটাকে রেস্টে রেখে দেবো, যাতে এটা একটু সব চালে ভালো করে ঘিটা মিশে যায়। তাই এটাকে আমি সরিয়ে রেখে দিলাম। এবার আমি কিছুটা কাজু নিয়েছি, এই যে, আর যা আমার চালের পরিমাণ আছে সেই হিসাবে কাজু আর কিশমিশ কিছুটা নিয়েছি, কিছু গরম মশলা নিয়েছি, আর এটা একটু চিনি নিয়েছি। চিনিটার পরিমাণটা একটু বেশি নিয়েছি, যেহেতু আমার বাবা একটু মিষ্টি বেশি খায় তাই পরিমাণটা একটু বেশি নিয়েছি। এবার আমি যখন কাজু আর কিশমিশটাকে একটু ঘিতে ভাজবো একটু কাজু আর কিশমিশটাকে ভেজে নিয়ে দিয়ে তারপরে গরম মশলাটাকে ভেজে আগে যে প্রসেসটা দিয়ে আমি রান্না করব সেই প্রসেসটা অবশ্যই আপনাদেরকে শেয়ার করবো। আপনি ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। আজকে আমি প্রথমবার বাসন্তী পোলাও বানাচ্ছি। আমি গ্যাসে ডিশ চাপিয়ে নিয়েছি। এবার আমি পোলাওয়ের প্রিপারেশন করব। তার জন্য আগে আমি কি করব, কড়াইটাকে গরম করে এর মধ্যে আমি ঘি দেব। ঘিয়ের মধ্যে আমি কাজু কিশমিশটাকে একটু ভালো করে ভেজে নেব। তো সেটার জন্য আমি আগে ভালো করে এটাকে গরম করে নিই। গরম করে জলটা শুকিয়ে যাক, তারপরে এর মধ্যে আমি ঘি দেবো, নাহলে ফট করে আওয়াজ হয়ে উঠবে। ঘি দিলাম এর মধ্যে আমি। এরপরে ঘিটা একটু মেল্ট হলে আমি এর মধ্যে আমার যে কাজু আর কিশমিশটা আমি রেখেছিলাম সেই কাজু আর কিশমিশটা এর মধ্যে আমি দিয়ে দেবো, যাতে কাজু আর কিশমিশটা একটু ভালো করে ভাজা হয়ে যায়। বেশি লাল করব না, সামান্য একটু লাল করব, দিয়ে ভালো করে এটাকে আমি ভেজে নেব। ভেজে নিয়ে এটাকে বের করে নেবো আগে। ভালো করে আমি ভেজে নিলাম। আমি কাজু কিশমিশ ভেজে নিয়েছি এই যে হালকা করে। এবার আমি গোটা গরম মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। গোটা গরম মশলাগুলো একটুখানি ভাজা হয়ে দিয়ে এবার আমি গোটা গরম মশলাগুলো আমি ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে এবার আমি এই যে আমি চালটা রেখেছিলাম সেই চালটাকে কিছুক্ষণ দিয়ে ভাজবো। চালটাকে যে মাখিয়ে রেখেছিলাম চালটাকে এবার দিয়ে কিছুক্ষণ আমি ভাজবো চালটা, তাহলে কি ঘিয়ের সাথে চালটা বেশ ভালো করে ভাজা হয়ে যাবে।
সাথে চালটা বেশ কিছুক্ষণ ভাজবো। এটা দেখে আমি এবার আমি যতটা চাল দিয়েছি তার ডবল আমি এর মধ্যে জল পাইল করব। আমি যতটা চাল দিয়েছি তা ভাজা হয়ে গেলে এর মধ্যে জল দেব। এই যে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই গ্লাসের মাপ দিয়ে আমি চাল নিয়েছিলাম, তো এই গ্লাসের মাপ দিয়ে আমি জলও দেব। 1 গ্লাস দিলাম, 2 গ্লাস, 3 গ্লাস, 4 গ্লাস, 5 গ্লাস দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ভালো করে নাড়িয়ে নেব। সাইডে লেগে থাকা যেগুলো চাল আছে সেগুলোকে আমি ভালো করে নাড়িয়ে নিয়ে এটাকে এর মধ্যে চাল লেগেছিল সেগুলো নাড়িয়ে নিলাম। দিয়ে এটাকে ভালো করে বসিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি সামান্য নুন দেব, কারণ যে কোনো মিষ্টি জিনিস রান্না করলে একটু নুন না দিলে স্বাদ ফুটে আসে না। একটু সামান্য আমি নুন দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। এই যে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। আমার রাইসের যখন জলটা শুকিয়ে যাবে, গায়ে লেগে যখন থাকবে, হাফ সেদ্ধ যখন হয়ে যাবে, তখন এটাতে আমি চিনি দিয়ে এটাকে বন্ধ করে দেবো। এখন একটু জল আছে, তাই এখন একদম করবো না, এর মধ্যে একটু জল দেবো। আমি এই জল দেওয়া আছে, জলটা একটুখানি মরে যাক, তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতন যে হিসাবে যতটা আপনি মিষ্টি খাবেন সেই হিসাবে আপনি চিনি দিতে পারেন। তো আমার বাবা যেহেতু একটু মিষ্টিটা বেশি খায়, তাই আমি একটু মিষ্টিটা বেশিই দেবো। দিয়ে তাকে ঢাকা দিয়ে রেখে দেবো নাড়াচাড়া করে। যে প্রসেসটা করবো সেটা আপনি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, অবশ্যই দেখতে পারবেন। এই যে জলটা একদমই মরে গেছে, টান টান হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিনিটা পরিমাণ মতন চিনিটা দিয়ে দিলাম। দিয়ে তাই কিছুটা নাড়াবো, বেশি নাড়াবো না, চালগুলো নাড়লে ভেঙে যাবে। ভালো করে একটুখানি নাড়িয়ে নেব, সরি, যাতে মিষ্টিটা চারিদিকে মেল্ট হয়ে যাক। দিলাম। দিয়ে এর মধ্যে এবার আমি একটু কাজু কিশমিশ যেটা আছে, যেটা ভেজে রাখা কাজু কিশমিশ ছিল, সেটা আমি ছড়িয়ে দিলাম। কিশমিশটা এবার আমি এটাকে ছড়িয়ে চারিদিকে নাড়িয়ে ছাড়িয়ে দিলাম। দিয়ে আমি ঢাকা দিয়ে ছেড়ে দেবো, বন্ধ করে দেবো। আর কিছু করার দরকার নেই, এতেই আমার চাল সেদ্ধ হয়ে যাবে। আমার পোলাও রেডি। দেখুন ফাইনাল লুকটা দেখুন পোলাওয়ের। এই যে চিনিটা কিছুক্ষণ পর শুকিয়ে যাবে, ঝরঝরা হয়ে যাবে। আমার ফাইনাল পোলাওয়ের লুক রেডি।